সাইদ, 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 এই সাইদ, এদিকে আয়। কি ব্যাপার? রুমান আসছে কেন এখানে? আসতে বল। আসতে বল। এই রুমানা, কাঁদছো কেন? তুমি গরুটার জন্য কেন এত করতে যাও বলো তো? তোমার ভালোবাসা পাবার কোনো যোগ্যতা কি ওর আছে? না না, এভাবে হয় না। শোনো রুমানা, তুমি যেমন জানো আমিও জানি, এভাবে কান্নাকাটি করে কোনো লাভ নেই। কিছু পেতে হলে তোমাকে চাওয়ার মতো করে চাইতে হবে। আর মানুষের জীবনে এমন অনেক চাওয়া পাওয়া রয়ে যায় যার সব কিছু পূরণ হবে না। কিছু চাওয়া সবসময় অপূর্ণই রয়ে যায়। ও আসলে কিছুই বোঝে না। আমি মনে হয় কিরে, কি অবস্থা? এই তো ভালো। তোর খবর কি? এই তো চলতেছে। তোরা আসলে ডাইকে আনছি একটা ব্যাপার নিয়ে আলাপ করার জন্য। আর তুই তো জানোসই এই জায়গায় একমাত্র নিকটাত্মীয় তুই আছিস। আমার মনে হয় দেশে জানানোর আগে তোর সাথে ব্যাপারটা নিয়ে আলাপ করা উচিত। কি রে, সিরিয়াস কিছু নাকি? সিরিয়াস তো বটেই। আমি মনে হয় চৈতিরে ভালোবাসা ফেলাইছি রে। আর সেও সেরকমই বললো সেদিন। ওয়েল দেখ, আমি তোর বিজনেস পার্টনার, ফ্রেন্ড বা কাজিন যাই বলিস না কেন, তোর খারাপ হয় এরকম কখনো কিছু চাইবো না। এর আগে অনেক মেয়ের প্রতি তুই সিরিয়াস ছিলি, পানি অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল, বাট দেখা গেল মেয়েগুলো তোর প্রতি না, তোর পাত্রীর প্রতি বেশি ইন্টারেস্টেড। ইউ অ্যাবসলিউটলি রাইট। বাট তুই দেখ, যে প্রথম থেকেই এই একটা মেয়েকেই দেখলাম যে কিনা আমার কাজের প্রতি টোটাল রেসপেক্ট শো করে আসছে। আমি আসলে এবার খুব সিরিয়াস। আর না, অনেক হয়েছে, অনেক ফাইজলামি করছি। এবার ডিসিশন নিয়েছি বিয়ে করে ফেলবো।
তোরা যদি দুজন দুজনকে পছন্দ করিস তাহলে আমি কোনো প্রবলেম তো দেখছি না। তাহলে তাই করি, মারে ফোন করি, মা যদি রাজি হয় তাহলে ব্যাপারটা সবাইকে জানাবো। অ্যাজ ইউ উইশ। আর সাইদ ভাই কখন আসলেন? এই তো, কি খবর তোমাদের শুটিং এর? এই তো চলছে ভালো। বসো বসো, তোমার সাথে একটু কথা ছিল। আচ্ছা সামরিন, তুমি তো মডেলিং লাইনে অনেকদিন ধরেই আছো, আর এই রোমানার ব্যাপারটাও তুমি জানো। এই ব্যাপারে কি আমরা কোনোভাবে হেল্প করতে পারি ওকে? সাইদ ভাই, একজন মেয়ে হিসেবে আরেকজন মেয়ের কষ্ট বুঝবো না, এটা কি করে ভাবলেন? আর রোমানার ব্যাপার যদি কোনো হেল্প লাগে আপনি আমাকে বলবেন, আমি করতে রাজি আছি। থ্যাংকস সামরিন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এই ব্যাপারে এখনই কিন্তু আমি চাই না নেহাল কিছু জানুক। ওকে। ওকে, আচ্ছা তাহলে ব্যাপারটা এরকম হওয়া যায় না যে সাইদ ভাই বাসাতে নেই? না, ও তো একটু বাইরে গেছে, কোনো দরকার ছিল? না মানে সাইদ ভাই এই ডিভিডিগুলোর কথা বলেছিলেন, তাই ওনার জন্য নিয়ে এসেছি। ও আচ্ছা, আমি একটু ভেতরে যাই, এগুলি ওনার রুমে রেখে আসি। শিওর।
কিন্তু বাসায় না। এখন তো পারবো না নেহাল ভাই, কি ব্যাপার বলুন তো? না আসলে সামনাসামনি কথা বলার দরকার ছিল। তুমি কখন পারবে বলো, তখনই না হয় আসবো। তোমাকে কিভাবে যে বলবো, আর জানি না তুমি কিভাবে নিবে ব্যাপারটা, আর ক্ষমাই করবে কিনা আমাকে। আর আজকে তোমাকে আমাকে বলতেই হবে। এত অস্বস্তি করছেন কেন? আপনি বলুন, আপনি বলুন, আমি শুনছি। ইদানিং আমি খুব অস্থিরতার মধ্যে আছি। সারাক্ষণ শুধু তোমার কথা মনে পড়ে। ইদানিং লক্ষ্য করেছি তুমি আমাকে দেখেও দেখো না, অ্যাভয়েড করো, আগের মতো কথাও বলো না। আর বলবেই বা কেন? আমি তো তোমার সাথে কম দুর্ব্যবহার। সুন্দরের মোহে আমিও ছিলাম আপনারই মতো, কিন্তু শুধুমাত্র সুন্দরকে যে ভালোবাসে, তার ভালোবাসা যে কত মূল্যহীন তা আমি দেরিতে হলেও বুঝতে পেরেছি। আর আপনি ক্ষমার কথা বলছিলেন, ক্ষমা আমি আপনাকে অনেক আগেই করেছি। যেদিন সত্যিকারের ভালোবাসার সন্ধান পেয়েছি, সেদিনই আপনি ক্ষমা পেয়েছেন। আর আমার ভালোবাসার মানুষটিকে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাকে অবশ্য এখনো কিছুই বলিনি, তবে বলবো, আজই বলবো। তাকেও আজ আসতে বলেছি এখানে, হয়তো চলেও এসে। আজ একটা দারুণ স্বপ্ন দেখেছি।